নবীকে ভালোবাসতে হবে। আমার আম্মা জননী, আমি যতই নামাজি, যতই পরহেজগার, যতই পর্দাশীল হই না কেন, আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে যদি আমার নবীর প্রতি একটুখানি যদি অসম্মান থেকে যায়, ও আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুসেনটুকু আপনার নসিবে জুড়বে না। তাই মা জান, আগে আপনি নামাজি হওয়ার আগে, আগে পর্দাশীল হওয়ার আগে জান্নাতের আশা যদি আপনি রাখেন, যদি আপনি জান্নাতি হতে চান, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে চান, আমার আম্মা জননী, আমার নবীকে আপন করে নিতে হবে। এমন ভাবে আপন করতে হবে, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের সন্তান, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যতগুলোই আপনার আত্মীয় স্বজন রয়েছে না কেন, আপনি যতই যাকে ভালোবাসেন না কেন, সব চাইতে আপনার আমার নবী, নবী দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবীকে আমার ভালোবাসতে হবে। তাই কি না? এটা আমার কথা নয়, এটা আমার পাড়া প্রতিবেশীর কথা নয়, এটা আমার বাড়ির কথা নয়, আমার আম্মা জননী, এটা আমার নবীর হাদিসের কথা। আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। এমনকি আপনার যে অন্তর রয়েছে, আপনার যে দেহ রয়েছে, আপনার যে অন্তর রয়েছে, এই অন্তরের চাইতেও, আপনার দেহের চাইতেও আমার দো জাহানের বাদশাকে বেশি ভালোবাসতে হবে। কেননা শুনে নেন, শুনে নেন আমার আম্মা জননী, আমি প্রথমে দুইখানা আয়াত পাঠ করেছিলাম। একখানা আয়াত পাঠ করেছিলাম সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আয়াত নাম্বার 6 এর মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ও আমার বান্দা বান্দীরে শুনে নাও, শুনে নাও, ও আমার বান্দা বান্দী শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী সকলকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, ওই দোজখের আগুন থেকে। কেননা শুনে নাও, শুনে নাও, ওই দোজখের আগুনের মধ্যে যে মানুষকে জ্বালানো হবে, যে আগুনটা দোজখের মধ্যে জ্বলে রে, ও আমার বান্দা বান্দী শুনে নাও, শুনে নাও, সেখানে লকড়ি হিসাবে, সেইখানে জ্বালানি হিসাবে মানুষ আর পাথরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার আম্মা জননী আরেকখানা আয়াত পাঠ করেছিলাম সূরা আম্বিয়া 107 নং আয়াত। সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা করতেছে, শুনে নাও, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কতটা রহমত, কতটা দয়াবান, কতটা মেহেরবান। আম্মা জননী শোনো, আমার আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে, এই দুনিয়ায় যত কিছু রয়েছে, জীব জন্তু, গাছপালা, নদী নালা, সমস্ত কিছুর জন্য আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমাদের জন্য, সকলের জন্য রহমত হিসাবে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আজকে আমরা জানবো, আজকে আমরা নারী জাতি, আজকে আমরা মেয়ে জাতি, আজকে আমার জন্য, আপনার জন্য, আপনার আমার নবী কতটা দয়াবান ছিলেন, কতটা মেহেরবান ছিলেন। আমার আম্মা জননী, আমার নবী আমার জন্য, আপনার জন্য কতটা ভেবেছেন। আসেন সেই গজলটা শেষ করে আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে যাব। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি বিনা নাই যে উপায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসেন আমার সম্মানিত মা বোন, আমরা আমাদের বক্তব্যের দিকে এগিয়ে যাব। সর্বপ্রথমে আমি আমার আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাবো। আমি আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাবো যে তিনি আপনাকে, আমাকে, সকলকে মুসলমানের ঘরে তৈরি করেছেন, আমাদেরকে মুসলমান করে জমিনের বুকে পাঠিয়েছেন। আসেন সকলে পড়ি একবার আল্লাহ তাআলার বাক্যে, আল্লাহর কোরআনের বাক্যে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমি আমার আল্লাহ তাআলার দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আপনাকে, আমাকে, আমার
আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে এই রূপে আমাদেরকে চয়ন করেছেন। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও, আমার সেই আল্লাহ তাআলার প্রতি আমরা আরো লক্ষ কোটি এই যে মা বোনের আমরা বসে রয়েছি, আমার আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাবো। কেননা এই যে মাহফিলে আমরা এসে উপস্থিত হয়েছি, হয়তো সকলে আসতে পারেনি, হয়তো বা কেউ আসছেন, এমন তো হতে পারে অনেকে কেউ আসতে পারেনি। আজকে আমাদেরকে উপস্থিত করেছেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে আরেকবারও জানাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও, ও আমার মা গো শোনো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরে শোনো, যখন তোমরা আমাকে একা একাই ডাকতে থাকো, যখন তোমরা আমাকে একা একা স্মরণ করো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি। আর কি করো? যখন তোমরা একজন নাই, দুজন নাই, বহুজন মিলে আমি আল্লাহর গুণগান করো, আমার নবীর গুণগান করো, আমার হাবিবের গুণগান করো রে বান্দা বান্দি, তখন আমি তোমাদের চেয়ে ভালো সভায়, তোমাদের চেয়ে হাজার গুণ ভালো সভায়, অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের আলোচনা করি। জোরে হবে না সুবহানাল্লাহ? কতটা আমরা ভাগ্যবান আজকে মাহফিলে উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আসমানের মধ্যে মাহফিল সাজিয়েছেন। এই বান্দা বান্দীদের যে আমরা আজকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর গুণগান করছি, তার জন্য আমাদেরকে আজকে যে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমাদের জন্য একটা মাহফিল সাজানো হয়েছে যে আল্লাহ আমাদের জন্য আলোচনা করছে। কতই না আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আম্মা জননী শুনে নেন, শুনে নেন, ও আমার আল্লাহ, আমার আম্মা জননী শুনে নেন, শুনে নেন, আমার আল্লাহ তাআলার কথা একটুখানি বলে যাই। আমার আল্লাহ মালিক মেহেরবান, ও আমার আম্মা জননী, আমার আল্লাহ আপনার আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করে জমিনের বুকে পাঠিয়েছেন, আপনাকে আমাকে তৈরি করে আমার আল্লাহ তাআলা ভুলে যায়নি, ভুলে যায়নি। আমার আম্মা জননী আমাদেরকে মা বাবা দান করেছেন। আমরা একা একাই চলতে পারি না, আমরা একা একাই বাঁচতে পারি না, আমরা একা একাই যেন বড় হতে পারি না। আমার আম্মা জান, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবা দান করেছেন। আমার আম্মা জননী আমরা একা একাই চলতে পারি না, আমরা পাড়া প্রতিবেশী ছাড়া চলতে পারি না, আমরা আত্মীয় স্বজন ছাড়া চলতে পারি না। আমার আল্লাহ তাআলা সেই ব্যবস্থাটুকু করে দিয়েছেন। আমার আম্মা জননী, আমার আল্লাহ কতটা মেহেরবান, কতটা দয়াবান। আম্মা জান শুনে নেন, শুনে নেন, আপনাকে আমাকে তৈরি করলেন, আপনাকে আমাকে তৈরি করে আমার আল্লাহ ভুলে যায়নি। আমার মা জান, আমার আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহর ওলি আউলিয়াগণ পাঠিয়েছেন, আমাদের যুগে যুগে আমাদের জন্য বিভিন্ন মাওলানা মৌলবী আলিমা পাঠিয়েছেন। আসেন, আজকে আমাদেরকে জানতে হবে, আজকে আমরা যে আমাদেরকে তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলার কিছু উদ্দেশ্য আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে একাই ছেড়ে দিয়েছেন না, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আমার মালিক আমার আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার মধ্যে রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমাদের জন্য যুগে যুগে রাসূল পাঠানো হয়েছে, আমাদের জন্য নবীগণকে পাঠানো হয়েছে। আপনি আমি বলবো এখন তো কোনো নবী রাসূল নাই, তাহলে আমরা কার কাছ থেকে যেন সঠিক পথে চলবো, আমরা কার কাছ থেকে আমরা যেন সঠিক পথের হেদায়েত নেব। আমার আম্মা জননী কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তাআলা যুগে যুগে ওলি ও আউলিয়া রাসূল আর ওলি আউলিয়া পাঠিয়েছেন, বিভিন্ন মাওলানা আলিমা ওলেমা পাঠিয়েছেন। আম্মা জান শুনে নেন, শুনে নেন, ও আমার মা গো, আমার আল্লাহ
আল্লাহ তাআলা শুধু এতেই ক্ষান্ত হয়ে যায়নি, আমরা যেই সারা জীবন চলবো যেই পথে, আমার জন্য আপনার জন্য সকল পৃথিবীবাসীর জন্য আমার আল্লাহ তাআলা একখানা সংবিধান দান করেছেন। সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে গো? কথা বুঝতে পারছেন তো? একবার হাত তুলে দেখাবেন। সুবহানাল্লাহ, একবার দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার সম্মানিত মা বোন, আমার আল্লাহ তাআলা ভালোবেসে আমাদের পথের দিশা দিলেন, নবী রাসূল দিলেন। আমার আম্মা জননী, আপনার আমার নবী শেষ জামানার নবী, সেই নবী মুহাম্মদ মুস্তাফার উপরে যেন কোরআন অবতীর্ণ করলেন। সেই কোরআন খানা আমাদেরকে দিয়ে দিলেন, সেই কোরআন খানা দুনিয়ার বুকে ছড়িয়ে দিলেন। আসেন, সেই কোরআন মোতাবেক আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, সেই কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে। আর আসেন, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলতেছে শুনে নাও। ও আমার মা জান শোনো শোনো, আমার আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরে শুনে নাও শুনে নাও, তোমাদের সঠিক পথ দেখানোর জন্য কোরআন দিলাম। আর শুনে নাও বান্দা বান্দী, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। তোমরা যদি সেই কোরআনটাকে মেনে চলতে পারো, কোরআনের যদি নির্দেশ আদেশ অনুযায়ী তোমরা চলতে পারো রে, তাহলে আমি তোমাদেরকে একটি ঘোষণা দিয়ে দিলাম। সেই ঘোষণাখানা কি শুনে নেন। আমার আল্লাহ তাআলা বলছে, তুমি যদি কোরআনকে মেনে চলতে পারো, তোমার সন্তানকে যদি তুমি কোরআন দিয়ে চালাতে পারো, তোমার পরিবারকে যদি তুমি কোরআন দিয়ে চালাতে পারো, ও আমার বান্দা বান্দীরে শুনে নাও শুনে নাও, তোমার এই দুনিয়াতে কোনো চিন্তা নাই, তোমার হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজাকে ওয়াজিব করে দিব। জোর হবে না সুবহানাল্লাহ? আমি তোমার জন্য জান্নাতের দরওয়াজাকে ওয়াজিব করে দিব। আসেন আম্মা জানানে, আমার আল্লাহ তাআলা এই বাণী আমাদেরকে শুনিয়ে দিলেন। এই কোরআনের ব্যাপারে আমার রাসূল কি বলতেছেন? রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমার মালিকের হাবিব বলতেছে শুনে নাও। ও আমার উম্মত উম্মতি শুনে নাও শুনে নাও, যদি কোন পরিবারের লোক তার পরিবারটাকে কোরআন দিয়ে চালাতে পারে, কোন রাষ্ট্রপতি যদি তার রাষ্ট্রটাকে কোরআন দিয়ে চালাতে পারে, ও আমার উম্মত উম্মতি শুনে নাও শুনে নাও, সেখানে চুরির ভয় থাকবে না, সেখানে ডাকাতির ভয় থাকবে না, সেখানে হানাহানির ভয় থাকবে না, সেখানে লুটালুটির ভয় থাকবে না, সেখানে ছেলেদের মনে কোনো ভয় থাকবে না, সেই সমাজে মেয়েদের কোনো ভয় থাকবে না, মেয়েরা কোনো ভয় পাবে না, ছেলেরা কোনো ভয় পাবে না, মা বাবা ছেলেকে দেখে ভয় পাবে না, ছেলে মেয়ে মা বাবাকে দেখে যেন সম্মান করবে। আমার আম্মা জননী শুনে নাও শুনে নাও, সেই সমাজের মধ্যে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, আল্লাহ তাআলার গজব সেখানে নাজিল হবে না। সুবহানাল্লাহ। কেন মানবো না? কোরআন মানলে যদি আমার এত সুবিধা এত সুখ, আমি যদি জান্নাত যেতে পারি, তাহলে কোরআন কেন মানবো না? আসেন, কোরআন মাননেওয়ালের জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুখবর দিয়ে দিল। আমার দয়াবান মেহেরবান আল্লাহ আমাদেরকে তৈরি করে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দা বান্দীরে শুনে নাও শুনে নাও, যদি আমার ভালোবাসা তোমরা দেখতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা কিছুটা অনুমান করতে চাও রে, আমি যে তোমাদেরকে দুনিয়াতে মা দিয়েছি, হাই রে মা, জানি আমরা প্রত্যেকের মা প্রত্যেককে কতটা ভালোবাসে। আমরা বিছানার মধ্যে যেন ঠান্ডার সময় প্রস্রাব করে দিই, পায়খানা করে নিই, আমার জনম দুঃখিনী দরদি মা যেন কখনোই আমাদেরকে রাগারাগি করে না। মা নিজে না খেয়ে আপনাকে আমাকে খাওয়ায়। ওই মা জননীর ভালোবাসা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা। যেন এখানে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যায়, এখানে দুনিয়ার সমস্ত সম্পর্ক যেন হার মেনে নেয় রে মা, কিন্তু মায়ের ভালোবাসা যেন কোনো কমতি থাকে না। আমার আল্লাহ বলছে, শুনে নাও বান্দা বান্দি, তুমি যদি দেখতে চাও আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, আমি যে তোমাদেরকে মা
দিয়েছি, তোমাদের মায়ের যতটুকু ভালোবাসা আমি আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি তোমাদেরকে ভালোবাসি। জোরে হবে না সুবহানাল্লাহ? এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদের পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ওই ব্রাদার পুত্রা সজন, তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্রা সজন। খোদা পেলে অন্ন জুটাও, খোদা পেলে অন্ন জুটাও, আর মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ তাআলা এত ভালোবাসলো আমাদেরকে, এত কিছু দুনিয়াতে নদী নালা গাছপালা, এই যে পৃথিবীর এত কিছু সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ শুধু আমাদের জন্য, এই দুনিয়ার বান্দা বান্দীদের জন্য, এই দুনিয়ার সৃষ্টির জন্য আমার আল্লাহ দান করেছেন। আমাদের আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, সেই কোরআনের মাত্র 30টি পারা, একটি করে পারার ও বাদৌলত আমরা মা বোনেরা পারবে নাকি 500টা করে টাকা? আসেন দেখি, একজন মা আমার পার্সে থেকে দিয়েছিলেন, আমি এটা প্রথম পারা হিসাবে ধরে নিলাম। 2 নম্বর পারা দেখি আমার আল্লাহ কোন বান্দির হাতখানাকে পছন্দ করে রে, আমার রাসূল কোন উম্মতির হাতখানাকে পছন্দ করে। আমার আল্লাহর কোরআনের 2য় পারা আর যেন কোন আম্মা জননী সে চট করে যেন নামখানা লিখে যায়, যদি থাকে আমার মা জননী দিয়ে যাবেন, আমার আল্লাহর পছন্দ বান্দি হবেন। ও আমার মা জননী, দুনিয়ার কোনো কিছু আপন নাই, আপন নাই। আজকে সন্তানের ভালোবাসায়, আজকে স্বামীর ভালোবাসায় সুবহানাল্লাহ। সাহানা বেগম 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। সাহানা বিবি 500 টাকা আল্লাহ গো তোমার দরবারে করেছে দান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। সেই সাহানা দিদির দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আরেকজন দিদি আমার 2 নম্বর পারা দিয়েছে, 3 নম্বর পারা আমার দিদি জান দিয়ে গেল। আল্লাহ গো যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মালিক তুমি কবুল করে নিও পাক। সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আমার আরেকজন আম্মা জননী 4 নম্বর পারার বাদৌলত যেন 4 নম্বর পারার হাদিয়া স্বরূপ দিয়ে গেছে দান। আল্লাহ গো আর আম্মা জননী আমার 5 নম্বর পারার করেছে দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মালিক তুমি কবুল করে নিও পাক। সুবহান, সুবহানাল্লাহ। 6 নম্বর পারা, 7 নম্বর পারা যেন পূর্ণ হয়েছে। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে আমার আম্মা জননীরা করেছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক। সুবহান। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আরেক দিদি জান আমার আল্লাহ গো 8 নম্বর পারার হাদিয়া করেছে দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক। সুবহান। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। একজন বয়স্ক মা আমার আল্লাহ গো তোমার কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আল্লাহ গো 600 টাকা করেছে দান, 9 নম্বর পারা করেছে দান। আরেকজন দিদি জান আমার 10 নম্বর পারা স্বরূপ করেছে দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক। সুবহান। তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্রা সজন,
12 নম্বর পাড়ার হাদিয়া স্বরূপ উঠে গেছে দান। আসেন দেখি 13 নম্বর পাড়া কোন আম্মা জননীর হাত দ্বারা যেন নিয়ে নেয়। আপনি নিচে বসবেন। 13 নম্বর পাড়া দেখা যাক আমার আম্মা জননী, আমার আল্লাহ তাআলা 13 নম্বর পাড়ার জন্য কোন হাতখানাকে পছন্দ করে। আমার মা জননী, আমার আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ভালোবেসে এত কিছু তৈরি করেন। আমার আম্মা জান, আপনার জন্য আপনার খাবারের প্রয়োজন, আমার আল্লাহ তাআলা দুনিয়ায় খাবার দান করলেন। আপনার পোশাক প্রয়োজন, আপনি পোশাক না পরলে বাঁচতে পারবেন না, আপনার লজ্জাবোধ হবে, আমার আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিলেন। আমার আম্মা জননী, মায়ের প্রয়োজন, বাবার প্রয়োজন, দাদা দাদির প্রয়োজন, পাড়া প্রতিবেশীর প্রয়োজন আমার আল্লাহ তাআলা দান করলেন। আমার আম্মা জননী শুধু সেইটুকু নয়, আসেন সদা সর্বদা আমরা যে অক্সিজেন গ্রহণ করতে থাকি, এই গাছ থেকে আমাদের যেন আমাদের কাছে অক্সিজেন আসে। আমার আম্মা জননী, আমার আল্লাহ তাআলা যদি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য যদি অক্সিজেনটাকে বন্ধ করে দেয়, ওই উন্মুখ ব্যক্তির, ওই লোকরা এলাকার সেই ব্যক্তিটির কাছে অক্সিজেন তুমি যাবে না, তোমাকে আমি বারণ করে দিলাম। আমার আল্লাহ তাআলা যদি চাই সঙ্গে সঙ্গে তোমার অক্সিজেন বন্ধ করে দিবে, তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলা তা বন্ধ করেনি। আমার আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য তা দান করেছেন। আমার আম্মা জান, আমার মা জানজি শুনে নেন, আমার আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। সে মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 15টি পারা হয়ে গেছে আল্লাহ গো, আল্লাহ তোমার দরবারে তোমাকে ভালোবেসে তোমার নেয়ামতের কথা আমার মা বোনেরা মাথায় রেখে যেন 15 জন করে দিয়েছে দান। একবার হাত তুলবেন ছোট্ট করে, লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমি 30টি পারার হাদিয়া স্বরূপ আল্লাহ আমার মা বোনদের কাছে চেয়েছি। আমার ইতিমধ্যে 15 জন মা দান করে দিয়েছেন। আল্লাহ গো, আমি আরো 15 জন মা বোনকে দেখতে চাই। আমি জানি আল্লাহ তুমি সকলের হাতকে পছন্দ করো না, কিন্তু যে বান্দির হাত তোমার পছন্দ আল্লাহ গো, তাদেরকে তুমি চটচট করে পাঠাইয়া দাও। আর এবং যারা যে উদ্দেশ্যে আল্লাহ গো দান করেছে আল্লাহ গো, সকলের দানখানাকে তুমি কবুল করে নিও। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে, আল্লাহর রাসূলের দরবারে এই মাহফিলে যদি আপনি কোনো কিছু দান করেন, আপনার জলে যাবে না, আপনার জলে যাবে না, আপনার পড়ে যাবে না। আমার আম্মা জননী, আজকে আপনি এক হিসাবে দান করবেন, আপনার আল্লাহ তাআলা আপনার হাসরের ময়দানে সেই টাকাটুকু, আপনি সেই সম্পদ আপনি ৭০ গুণ হিসাবে ফেরত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম গো দিদি? আমিনা, আমেরা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। 16 নম্বর পারা তিনি দিয়েছেন 2টি পারার হাদিয়া স্বরূপ 1000 টাকা দান। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ গো, মা বোনেদের দোয়া কবুল করে নিয়েন পাক। সুবহান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার আল্লাহ তাআলা মাকে যেন উদাহরণ দিয়েছেন, মাকে দেখিয়েছেন, দেখো মা তোমাদের যতটুকু ভালোবাসে তার চাইতে আমি তোমাদেরকে 70 গুণ বেশি ভালোবাসি। আসেন, সেই মায়ের অন্তরে কখনো ব্যথা দেওয়া যাবে না, সেই মা বাবার অন্তরে কখনো আঘাত দেওয়া যাবে না। সূরা বানী ইসরাইলের মধ্যে একখানা আয়াতের মধ্যে 3য় নম্বর রুকুতে আমার আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দি শোনো,
মা বাবার অন্তরে কখনো ব্যথা দিও না, মা বাবাকে কখনো বড় কথা বলিও না, উপ শব্দটুকু মা বাবাকে বলিও না। আম্মা জান, যার ভালোবাসা 1% তাকে যদি ব্যথা দিতে আমার আল্লাহ বারণ করেন, আর ভাবেন দেখি যার 70 গুণ যার বেশি ভালোবাসা, সে আল্লাহকে আমাদেরকে কেমন ভাবে মানতে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একখানা গজল মায়ের কথা বলতে গিয়ে মনে পড়লো, আসেন সেই গজলখানা বলবো, আর চট করে আমার যেন মায়েরা দিয়ে যাবেন। আমার 17 জন মা হয়ে গেছে, আমার আম্মা জননী যে আর 13 জন মা বাকি রয়েছেন, 500টা করে টাকা জোর পূর্ব নয়, আমার আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে, আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে যদি মাকে ভালোবাসেন, আমার মা জান মা জননীকে ভালোবেসে আমার মা জানেরা 500টি করে টাকা করবেন দান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরেকজন ছোট্ট বাচ্চার হাত দ্বারা 100টি টাকা, আরেকজন দিদি 100টি টাকা করেছে দান। আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্যে করিয়েছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক সুবহান। মন দিয়ে শুনবেন, আজকে আমরা বড় হয়েছি, আজকে আমরা দুনিয়ার বুকে যেন দুনিয়ার আলো দেখেছি। মা জান, আজকে আমরা যেন দুনিয়ার মুখ দেখেছি, আমরা সকলে একজন মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছি। মা জান, আমরা জানি মা যারা হয়েছি, আমরা মা যারা হয়েছি, যারা সন্তানকে জন্ম দিয়েছি, জানি মা হওয়ার কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। আর দিদি জান আমার 18 নম্বর পাড়ার 500টি টাকা করেছে দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক সুবহান। আরেকজন ছোট্ট বোনের হাত দ্বারা 19 নম্বর পাড়ার 500টি টাকা করেছে দান। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক সুবহান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া যারে হইলে গে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে। মা জননী তোমার জন্য, মা জননী তোমার জন্য জীবন দিতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার আম্মা জননী একখানা বাস্তব ঘটনা আপনাদের সামনে বর্ণনা করে যাব। হায়রে মা, মা ডাকছে কি মায়ার কি মমতার মা জননী। যে না মা হয়েছে সে জানে না, যে মা হয়েছে সে জানে মা হওয়ার কি যন্ত্রণা। মা আমার আম্মা জননী শুনে যান, শুনে যান একখানা বাস্তব ঘটনা। একজন মায়ের পেটে যেন সন্তান রয়েছে, একজন মা গর্ভবতী রয়েছেন। আমার আম্মা জননী মায়ের যেন সময় হয়েছে, মায়ের সন্তান দুনিয়ার বুকে আসবে। মা জননীর সন্তান যেন দুনিয়ার আলো দেখবে রে মা। আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও মা জান, মা জননীর যেন সন্তান দুনিয়ার আসার সময় হয়েছে। মায়ের কন্ডিশন ভালো নাই, মায়ের শরীর ভালো নাই, মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মা জননী
ডাক্তার বাবু দেখার পরে ডাক্তার ভালো করে যেন মা জানকে চেক আপ করে নিল। মাকে দেখার পরে যেন ডাক্তার বলতেছে যেন পেশেন্টের কন্ডিশন ভালো নাই, পেশেন্টের অবস্থা ভালো নাই। শুনে নাও, শুনে নাও, যদি তোমরা বাচ্চাকে চাও তাহলে মাকে পাবে না, আর মাকে যদি চাও বাচ্চাকে পাবে না। বুঝার চেষ্টা করবেন। একজন গর্ভবতী মা হাসপাতালে গিয়েছে, ডাক্তার বাবু চেক করলেন, চেক করে বলতেছে তুমি যদি মাকে বাঁচাতে চাও বাচ্চাটাকে বাঁচানো যাবে না, আর যদি বাচ্চাটাকে বাঁচাতে চাও মাকে বাঁচানো যাবে না। বাড়ির লোককে গিয়ে যেন ডাক্তার বাবু বলতেছে, তখন বাড়ির লোককে যখন বলল তোমাদেরকে সিগনেচার করে দিতে হবে, তোমাদেরকে স্বাক্ষর দিতে হবে, বাড়ির লোকজন সবাই উপস্থিত ছিল। বলতেছে মাকে বাঁচালে বাচ্চা পাওয়া যাবে না, আর বাচ্চা নিতে গেলে মাকে পাওয়া যাবে না। বাড়ির লোক কি বলবে শুনে নেন। যদি বাচ্চা পেশেন্ট যদি বেঁচে থাকে, যদি মা বেঁচে থাকে আবার বাচ্চা হয়ে যাবে, কিন্তু মা যদি মারা যায় তাহলে আর বাচ্চা হবে না। ও ডাক্তার বাবু শুনে নেন, শুনে নেন, আপনি মাকে বাঁচাইয়া দেন, বাচ্চাটাকে আপনি মেরে ফেলে। আপনি কি করেন? বাচ্চাটাকে মেরে ফেলেন, মা জানকে বাঁচিয়ে নেন। আমার মা জননী আবার সেই ডাক্তার বাবু যেন মায়ের কাছে গেল, মায়ের কেবিনে গেল, ঘরের মধ্যে গিয়ে বলতেছে ও গর্ভবতী মা শুনে নাও, শুনে নাও, তোমার গর্ভে যে সন্তান রয়েছে আজকে সেই পৃথিবীর আলো দেখতে চলেছে। ও মা জান, যদি তুমি বাঁচতে চাও তোমার বাচ্চা বাঁচবে না, আর তুমি যদি মরতে চাও তোমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো। তখন মা জননীর কথা যেন শুনে নাও, শুনে নাও। সেই মা জননী বলতেছে ও ডাক্তার বাবু শোনো। ডাক্তার বাবু অঝর নয়ন, মা জননী অঝর নয়নে কান্না করতে আছে, আর যেন ডাক্তারকে বলতেছে ও ডাক্তার বাবু শুনে নেন, শুনে নেন, ও গো ডাক্তার শোনো, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি দুনিয়ার আলো দেখেছি, আমি দুনিয়ার সমস্ত কিছু দেখে নিয়েছি, আমার দুনিয়ার কিছু দেখার বাকি নাই, বাকি নাই। কিন্তু আমার পেটের যে সন্তান রয়েছে হায়রে সে তো দুনিয়ার আলো দেখেনি, দুনিয়ার বুকে তার জন্ম হয়নি, তার আগে যদি সে মারা যায় রে আমি মা সেটা সহ্য করতে পারবো না। ও গো ডাক্তার শুনে নেন, শুনে নেন, আমি আমার মায়ের জীবনের বিনিময়ে হলেও আমার বাচ্চাটাকে বাঁচাইয়া দাও, আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। হায়রে বান্দা বান্দি, হায়রে মা বাবাকে আমরা কেমন করে সেই মাকে কষ্ট দিই। হায়রে মা শুধু তাতে শেষ নয়, আমাদেরকে জন্ম দিয়ে হায়রে মা কত যত্ন করে কত আদর করে আমাদেরকে লালন পালন করে বড় করে। মা জননী অত কঠোর ঠান্ডার মধ্যে, কঠিন ঠান্ডার মধ্যে মা জান সারা রাত তোমার প্রসাবের মধ্যে, আমার প্রসাবের মধ্যে মা জান এত ঠান্ডার মধ্যে বিছানায় ঘুমিয়ে থাকে, আর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যেন শুকনো বিছানা দিয়ে দেয়। হায়রে মা নিজে না খেয়ে আমার মা জান আঁচলের তলায় লুকিয়ে নিয়েছে, আমার মা যেন বাচ্চাকে তুলে দেয়। হায়রে মাকে কেমন করে বলো কষ্ট দিয়ে, সেই মায়ের মুখের খাবার কি করে কেড়ে নে। আসেন শুধু মায়ের কথা বলছি তেমনটা নয়, আজকে তুমি আমি বিবাহিত, আমাদের শ্বশুর শাশুড়ি রয়েছে, আপনার স্বামী সেও তো তোমার শাশুড়ির পেট থেকে হয়েছে। যেমন কষ্ট করে তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছ, যেমন কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে বোন, তোমার শাশুড়িও তেমন কষ্ট করে তোমার স্বামীকে লালন পালন করেছে, তোমার স্বামীকে জন্ম দিয়ে দুনিয়ার আলো দেখিয়েছে। খবরদার, খবরদার, সেই মা বাবার অন্তরে, শ্বশুর শাশুড়ির অন্তরে কখনো আঘাত দিও না। মায়ের দিলে এতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে এতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
নিজে না খেয়ে মা তোমাকে খাওয়ায়, নিজে না খেয়ে মা তোমাকে খাওয়ায়। নিজের সুখের কথা না ভেবে মা তোমাকে হাসায়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া চারি ওই লেগে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দিবে। মা জননীর দোয়াইয়াঙ্গা, মা জননীর পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী হবে তোমার সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী হবে তোমার সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী, তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো